শিশুর মুখে ঘা প্রায়ই দেখা যায়। মাড়ি, ঠোঁট বা জিহ্বায় ছোট ছোট ঘায়ের মতো দেখা যায়। অনেক সময় এ কারণে তাদের পানি পান করতে সমস্যা হয়। ব্যথায় ভুগতে থাকে শিশু, যাতে উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা মায়েরা। দুর্ঘটনাজনিত কামড়, আঘাত, পুষ্টির ঘাটতি বা ভাইরাল সংক্রমণ শিশুর মুখের ঘায়ের কারণ হয়ে থাকতে পারে। এগুলো ক্যানকরসোর বা অ্যাপথাস আলসার নামেও পরিচিত। যদিও বেশিরভাগ মুখের ঘা এমনিতেই সেরে যায়, আবার কিছু ঘা সারাতে ওষুধের প্রয়োজন। তো আজকে আমরা যে ড্রপটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে ক্যান্ডেক্স ড্রপ। সাধারণত এই ক্যান্ডেক্স ড্রপটি ছত্রাক বিরোধী একটি অ্যান্টিবায়োটিক, যা বাচ্চাদের মুখের ঘা সারাতে অত্যন্ত কার্যকরী। তো এই ড্রপটির ভিতরে কী রকম সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে ড্রপটি ক্যান্ডেক্স, আপনারা দেখতে পাচ্ছেন। এটির ভিতরে রয়েছে নাইস্টিটিন বিপি 1 লক্ষ ইউনিট হিসেবে। সাথে যে ড্রপারটি দেওয়া রয়েছে এটির মাধ্যমে আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন। এখন আমি আপনাদেরকে খাওয়ার নিয়মটি বলে দিচ্ছি। যে সকল বাচ্চাদের মুখে ঘা রয়েছে সেক্ষেত্রে এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে, যাদের বয়স 2 বছরের নিচে সে সকল ক্ষেত্রে এই ড্রপারটির মাধ্যমে আপনারা 0.6 ml থেকে 1 মিলি পর্যন্ত দৈনিক 4 বার খাওয়াতে পারবেন। এবং এটি খাওয়ানোর সময় খেয়াল রাখবেন বাচ্চাদের মুখের যে স্থানে বেশি আক্রমণ করেছে সেখানে এটি যাতে ভালো সংস্পর্শে আসে সেটি খেয়াল রাখতে হবে। যদি আপনারা এটি খাওয়াতে দ্বিধাবোধ করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বাচ্চাদের বয়স নিচে কমেন্টে কমেন্ট করুন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব কিভাবে এটি খাওয়াবেন। এছাড়াও যে সকল বাচ্চাদের বয়স 2 বছরের উপরে সেক্ষেত্রে 1 ml থেকে শুরু করে 1.9 ml পর্যন্ত এটি দৈনিক 4 বার আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এছাড়াও যারা পূর্ণবয়স্ক রয়েছে সেক্ষেত্রে ক্যান্ডেক্স ট্যাবলেট আপনারা খাওয়াতে পারেন। তো এই ড্রপটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই ক্যান্ডেক্স ড্রপটি এর মূল্য হচ্ছে 46 টাকা। আপনারা 46 টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন। সাধারণত এটি বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এই ছিল ক্যান্ডেক্স ড্রপ সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।